হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি তোমাদের প্রিপারেশন বিপিএসসি টিআরই 4.0 এর জন্য যারা সিরিয়াসভাবে প্রিপারেশন নিচ্ছ তাদের প্রিপারেশন খুব ভালো মতোই চলছে। আর তোমরা কমেন্ট সেকশন হয়তো অনেকেই লক্ষ্য করো, কমেন্ট সেকশন অনেকেই কমেন্ট পড়ো, সেইখানে একটা দল দলই বলা যেতে পারে, 3-4 জন মতো রেগুলার মানে কিরকম ভাবে ডিমোটিভেট করা যায়, ইভেন মানে আমাকে পর্যন্ত ডিমোটিভেট কি করে করা যায় তার জন্য লেগে পড়ে উঠে রয়েছে। তার কারণ কি সেটা বোঝা বড় মুশকিল। তোমরা কমেন্ট দেখলেই বুঝতে পারবে। যেমন হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার কি দরকার। আমি ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে, আমি কি করব না করব সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এবার ভিডিও দিচ্ছি, তোমার সুবিধা যদি না হয় তুমি দেখো না, এমন তো নয় ইউটিউব তোমাকে বলে দিয়েছে যে তোমাকে এই ভিডিওটা দেখতে হবেই, না হলে তুমি নেক্সট ভিডিও কিছু দেখতে পাবে না। তো তোমার না ভালো লাগলে তুমি দেখো না। আর তুমি দেখছো তার মানে নিশ্চয়ই তুমি এইখান থেকে কিছু একটা ইনফরমেশন পাচ্ছ বলেই ভিডিওটা দেখছো। তাই তুমি কমেন্টটা করে নিজেকে কতটা বোকা প্রমাণ করছো সেটা তুমি নিজেও জানো না। একজন পরীক্ষার্থী হয়ে এই ধরনের মানে আমার অবাক লাগে যে রেগুলার কেন ভিডিও দিচ্ছ। তারপরে আরেকটা জিনিস অবাক লাগলো, সেটা হচ্ছে আমি নাকি ছাত্রদের ইমোশন নিয়ে খেলছি। আমি যেইখানে ইনফরমেশন প্রথম থেকে প্রোভাইড করছি সেইখান থেকে যতটা সম্ভব মোটিভেটেড রাখা যায় সেইটা কাজ করছি, সেইখানে আমি ছাত্রদের ইমোশন নিয়ে খেললাম কোন যুক্তিতে? মানে এগুলো পাগলের দল বলা যেতে পারে। কিরকম ভাবে মানে মাথায় এই ধরনের লজিকগুলো আসে কোথার থেকে? মানে আমাকে ডিমোটিভেট করতে চাইছো না কি? মানে সেটা করে কোনো লাভ নেই। যদি তোমরা সেটা করতে চাও সেটা করে কোনো লাভ নেই। আমার চ্যানেল, আমি ভিডিও দেব, সেটা আমার ব্যাপার। আর আমি ইনফরমেশন যেটা দেয়ার সেটা দেব, আমি মোটিভেট করার সেটা করব। আমার চ্যানেল দেখে যারা উপকৃত হচ্ছে তারা উপকৃত হবে, যারা উপকৃত হচ্ছে না স্কিপ করে যাও। জোর করে ধরে বেঁধে তো কেউ তোমাকে দেখতে বলছে না। তো এইরকম কিছু কিছু কমেন্ট আমাকে গতকাল হোয়াটসঅ্যাপেও একজন লিখেছিল। তার জন্যই আরো বেশি করে আজকে মেনশন করা। আজকের টপিকের শুরুতে আগে এটা মেনশন করলাম, তারপরে আমি নেক্সট টিআরই 4.0 সম্পর্কে কয়েকটা জিনিস আমি বলবো কি সিচুয়েশন এখন। একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, দাদা যারা তোমার কাছ থেকে এতদিন পর্যন্ত হেল্প নিয়েছে এখন তারাই দেখো তোমার মানে তোমার কমেন্ট সেকশনে কি অদ্ভুত কমেন্ট লিখছে যে এখন কোনো ইনফরমেশন নেই তাই আনসাবস্ক্রাইব করলাম, আবার ইনফরমেশন যখন আসবে, নোটিফিকেশন যখন আসবে তখন সাবস্ক্রাইব করব। তো মানে আমার মাথায় ঢোকে না যে তোমার মানে যে এই ধরনের কমেন্টগুলো করো তোমাদের মাথায় কি আছে? আদৌ সামান্যতম বুদ্ধিটুকু আছে? আনসাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাকে জোর করে গিয়ে কি সাবস্ক্রাইব করিয়ে দিচ্ছি? তো একজন কালকে লিখেছিল যে দাদা দেখছো মানে কিরকম ধরনের মানুষজন আছে, তাকে আমি একটাই উত্তর দিয়েছিলাম, জাস্ট নেগলেক্ট দেম। তোমরা কমেন্টগুলো দেখছো ঠিক আছে, জাস্ট নেগলেক্ট দেম। তোমরা আদতেও কিছু ইনফরমেশন পাচ্ছ কিনা সেটা তুমি তুমি বুঝছো, বা আমি দিচ্ছি আমি বুঝছি। বাকি যা উল্টোপাল্টা কমেন্ট করে এরকম থাকবেই লোকজন, তাদেরকে করতে দাও। আচ্ছা, এবার মেইন ব্যাপারে আসি, যেটা হচ্ছে দেখো বিপিএসসি টিআরই 4.0 এর আগে বিপিএসসি টিআরই 3.0 পুরোপুরি কমপ্লিট হবে, সেটা আমি অনেকবার ভিডিওতে বলেছি। তো বিপিএসসি টিআরই 3.0 এর ধরে নিতে পারো একদম লাস্ট পর্বে চলে এসেছে। কেন? কারণ পিজিটির যে 6টা সাবজেক্টের কথা ছিল সেটা নিয়ে গতকাল আমি একটা হিন্দি ভিডিও দিয়েছিলাম। কারণ সেইটারও কারণ আমি বলি, অনেকে কারণও বোঝে না, মানে এমনি এমনি কমেন্ট লেখে যে দাদা এখন হিন্দি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে চাইছে। এটাও দেখবে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে। তো হিন্দিতে ভিডিও দেওয়ার একটাই কারণ ছিল, বিপিএসসি টিআরই 3.0 তে পিজিটিতে বাকি 6টা সাবজেক্টের যে কালকে মেসেজ আসা শুরু হয়েছে সেই রকম বাঙালি ক্যান্ডিডেট প্রায় নগণ্য, নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে অনেক মানে বিহার বা ইউপির ক্যান্ডিডেট রয়েছে, তার জন্য আমার হিন্দিতে গতকালের ভিডিওটা দেয়া যাতে তাদের কাছে পৌঁছয়। ঠিক আছে? তো যাই হোক, তো সকলের মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে পিজিটির যে বাকি 6টা সাবজেক্ট মানে
একটু আটকে ছিল সেটাও কভার হয়ে যাচ্ছে। মানে এই কথাটা বলার একটাই উদ্দেশ্য যে টিআরই 3.0 এর একেবারে লাস্ট পর্ব মানে সকলের কাউন্সিলিং এই মাসের 20 তারিখে হয়ে যাচ্ছে কমপ্লিট, আর 26 তারিখে সক্ষমতার হয়ে পুরো কমপ্লিট হয়ে যাবে কাউন্সিলিং প্রসেস। ঠিক আছে, এবার এই কাউন্সিলিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে দুটো মানে পসিবিলিটি রয়েছে যা মানে এখন জানা যাচ্ছে সূত্র মারফত। সেটা হচ্ছে এক, প্রথমে টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদের জয়েনিং করিয়ে তারপর তাদেরকে ট্রেনিং এ পাঠানো হতে পারে, যেমনটা টিআরই 1.0 তে হয়েছিল। আর টিআরই 2.0 মানে আমাদের সময় হয়েছিল আগে ট্রেনিং তারপর জয়েনিং। তো এই দুটোর মধ্যে একটা মানে বেশি পসিবিলিটি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আগে জয়েনিং করিয়ে নেওয়া হবে টিআরই 1.0 এর মতো, তারপর ফেজ ওয়াইজ ট্রেনিং এ পাঠানো হবে। তো যদি এটা হয়ে গিয়ে থাকে, কারণ এটার সম্ভাবনা প্রবল বলা হচ্ছে, তো এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে টিআরই 4.0 এ মানে এই পুরো প্রসেসটা সুন্দরভাবে কমপ্লিট করে রিক্তি কি কি থাকছে তা জেনে নিয়ে তারপর কিন্তু বিপিএসসির তরফ থেকে নোটিফিকেশন আসবে। কারণ কোনো রকমের হড়বড়ি বা কিছু গন্ডগোল করতে চাইছে না শিক্ষা দপ্তর থেকে বা বিপিএসসির তরফ থেকে, যাতে খুব স্বচ্ছভাবে নিয়োগটা হয়, তার জন্য যাতে খুব স্বচ্ছভাবে রিক্তি মানে ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে আপডেটেড হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আরও একটা জিনিস আমি বলবো, সময় লাগছে, সময় মানে সময়ের দামটা তুমি দাও, মানে প্রিপারেশন ভালো করে নাও। আর বারবারই আমি বলছি, নিজের সাবজেক্ট যদি পড়া হয়ে গিয়ে থাকে রিভিশন সুন্দরভাবে দিতে থাকো। আর জেনারেল পোর্শন যেটা, জেনারেল পোর্শনের ওপর কিন্তু মেরিট ডিপেন্ড করবে আর কম্পিটিশন খুব হাই হবে। তার জন্য জেনারেল পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা অবশ্যই মানে প্রিপেয়ার করবে। ঠিক আছে, তো এইটুকুই আজকের ভিডিওতে জানানোর ছিল। আর অবশ্যই মোটিভেটেড থাকো, যত নেগেটিভ পার্সন আছে সকলকে জাস্ট নেগলেক্ট দেন, যেমনটা আমি করি। আর আমাকে দেখে যারা সামান্য মোটিভেট হও তাদের জন্যই জাস্ট আমার ভিডিও করা। সকলের কাছে আমি কখনোই ভালো হতে পারবো না, বা কেউই সকলের কাছে কখনো ভালো হতে পারে না। তো তার জন্য তোমরা নেগেটিভ কমেন্ট দেখো বা নেগেটিভ যা কিছুই দেখো, কখনোই নিজেকে নেগেটিভ বানাবে না, সবসময় পজিটিভ থাকো। কারণ পজিটিভ থাকলেই একটা পজিটিভ কিছু তুমি পাবে আর জীবনে সফলভাবে এগিয়েও চলতে পারবে। যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।